দীর্ঘ 17 বছর পর বিদেশের মাটিতে পরবাস জীবনের অবসান ঘটিয়ে নিজ দেশে ঈদ উদযাপন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু তাই নয়, এবারের ঈদের বিশেষ চমক হলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পবিত্র ঈদ উল ফিতরের দিন কূটনীতিক, শিক্ষাবিদ সহ সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যমুনা এখন উৎসবের আমেজে সাজ। বুধবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদ উল ফিতরের দিন সকাল 10টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় কর্মসূচি শুরু হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী প্রথমে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। মূলত ঈদের নামাজের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যস্ততা শুরু হবে। সকাল 10টা থেকে যমুনার লনে শুরু হবে ঈদের শুভেচ্ছা বিনিময়। অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। দীর্ঘ 1.5 যুগ পর বাংলাদেশের কোন গণতান্ত্রিক প্রধানমন্ত্রীর সাথে কূটনীতিকদের এই সাক্ষাৎ এক নতুন কূটনৈতিক বার্তারও ইঙ্গিত দিচ্ছে। এরপর দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে কুশল বিনিময় করবেন তিনি। তবে এবারের আয়োজনের সবচেয়ে বড় বিশেষত্ব হলো তারেক রহমান ঈদটি উৎসর্গ করতে চান জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার এবং গত 17 বছরে গুম খুনের শিকার হওয়া নেতাকর্মীদের পরিবারের প্রতি। তবে সবচেয়ে বড় আয়োজন হলো তারেক রহমানের সশরীরে উপস্থিতি। একসময় যারা কেবল ভিডিও কনফারেন্সে প্রিয় নেতাকে দেখেছেন, আজ তারা তাকে খুব কাছ থেকে দেখতে পারে। এই অনুভূতি যেন যমুনার উৎসবকে অন্য মাত্রা দিচ্ছে। শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী দিনের দ্বিতীয় অংশ কাটবে শেরেবাংলা নগরে। সেখানে তিনি তার বাবা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করবে। 1.5 দশকেরও বেশি সময় পর এটি হবে দেশে তারেক রহমানের প্রথম ঈদ উদযাপন। গত বছরের 25 ডিসেম্বর সপরিবারে দেশে ফেরার আগে তিনি দীর্ঘ 17 বছর লন্ডনে ঈদ কাটিয়েছেন। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত হওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।